চাই ওই ভাইপোকে পাঠাকে ভাইপাক ঘুরে ভাইপোর অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে। কোনোদিনই করি না, প্রত্যেক দিনই করি। এটা রাজনীতির ব্যাপার না, স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছি। না আমি দাদা একটাই জিনিস বলছি, মানে এই যে যাদের বাড়ির সদ্য মারা গেছে তাদেরকে নিয়ে। আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয়, পশ্চিমবাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো? 60 লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন? কার জন্য যাচ্ছে? 11 সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম। 11 সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। শুধু নন্দীগ্রামের 17টা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে 30,000 লোক বাইরে কাজ করে, সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম, বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে এসব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই তো এর জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরে কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700 আর আপনার হেল্পার 700 আর রাজমিস্ত্রি 1000। এই 44 বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য। এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে। বড় বড় রাজনীতি কথা শিখাবে না। ওসব পয়লা বাড়ি গরুর টাকা চুরির টাকা থেকে 2 লাখ টাকা দিয়ে বড় বড় কথা। আমি চাই ওই ভাইপোকে পাঠাকে ভাইপাক ঘুরে ভাইপোর অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো আর ওইটাকে বড়টাকে ওখানে হারাবো। দাদা তুমি একটু দাঁড়িয়ে দাও না। দাঁড়িয়ে যাও না। এই মৈত্রী, মেম্বার মমতা কই? এই ভাইস প্রেসিডেন্ট মমতা পরে নিচ্ছি, ওখানে গিয়ে নিচ্ছি। হ্যাঁ মেয়েরা একটু কথা বলবে স্যার, দাঁড়িয়ে ফটো করবো আপনার সঙ্গে, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আপনি সাইড যাই। আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না ইলেকশন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা ছিল আপনার না খারাপ। বিহারে তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে ঘেউ 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 ঘেউ। এই ছাতাটা কার গো ভাই? ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করব দাদা, पूर्ण साहाय्य, पूर्ण साहाय्य। जैसे तृणमूल के शीर्ष नेता से लेकर
कार्यकर्ता तक बीएलओ को धमका रहे हैं, इससे कितना शांतिपूर्ण तरीके से एसआईआर लोग संभव डर है? गया है ना, बांग्लादेशी मुसलमान घुसपैठिया का नाम नहीं रहेगा और डेथ वोटर का नाम नहीं रहेगा, छापा वोट कैसे करेगा? इस बार बंगाल में हिंदू जागरण हुआ है और ये लोग जाने वाला। বলছি দাদা, বিহার কি বাঁকুড়াতে তৃণমূলের সংখ্যালঘুরা বলছেন যে আমরা এতদিন ঘুমিয়েছিলাম, এবার এসআইআর যেটা হচ্ছে সেটা খুব ভালোই হচ্ছে, এবার মিষ্টি লাড্ডু বিতরণ করছে। তো সমস্যা নেই, আমরা বারবার বলছি এসআইআর নতুন নয়, স্বাধীনতার পরে 8 বার হয়েছে। লাস্ট 2002 হয়েছিল, 2003 ভোটার লিস্ট বেরিয়েছে। অসুবিধাটা কোথায়? সেই আনন্দে লাড্ডু নাম বাদ গেছে, লাড্ডু বিতরণ হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, ভারতীয়দের কোনো সমস্যা নেই। সে হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, জৈন হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন। बिहार की तरफ क्या शांतिपूर्ण तरीके से ये एसआईआर हो पाएगा? ये क्या होगा आगे देखा जाएगा। कुछ होगा तो इलेक्शन कमीशन जिम्मेदारी लेगा, उसका पास कॉन्स्टिट्यूशनल पावर है। पहले से सब हाइपोथेटिकल क्वेश्चन करने का जरूरत भी नहीं है। बंगाल में गुंडागर्दी चलता है, रोज चलता है। जो होगा इलेक्शन कमीशन देखेगा, नहीं देखेगा तो लीडर ऑफ अपोजिशन भी है, बीजेपी पे है, हम लोग संरक्षण देने का काम करेगा, आवाज उठाएगा, कानूनी तरीके से प्रोटेक्शन देगा। अभिषेक बनर्जी का कहना है বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও। এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার পালিয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে ফাঁকা হয়ে যান। যে পথ দিয়ে ঢুকেছেন কাঁটাতারের বাড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে, रिजेक्ट, डिलीट एवं डिपोट। दादा, अभिषेक बनर्जी का कहना है कि एक आदमी का नाम अगर बात देगा तो पूरा दिल्ली का चक्का जाम कर देंगे। उनका बात का कोई ये नहीं, उनका ओनली आइडेंटिटी, शी इज द नेफ्यू ऑफ द चीफ मिनिस्टर। जो ममता बनर्जी का हराया ना, वो उनका पास वो कुछ नहीं है, मेरे पास। স্ত্রী বোনের বাড়ি কোন তোমার বাড়িটা মানে আমার চণ্ডীপুর আমাদের পাশেই, মানে রয়্যালের রিয়াপাড়া কতদিন ধরে কাজ করছে? 15 কোন কোম্পানি? বাবু বাড়ি বাড়ি কাজ করতে পারবি, প্রধান মৈত্রী তোমার বুঝছো, প্রধান কাগজপত্র সব করে দিয়েছে, যা যা লাগে ডেথ সার্টিফিকেট না হলে
না হলে কৃষক বন্ধু আছে, তার যোগাযোগ করতে ওনাকে স্ত্রী পায়, তার অ্যাকাউন্ট সব কিছু একটু ডেথ সার্টিফিকেট আশা দিদিমণিকে দিয়ে ডেথ সার্টিফিকেট ওখানে গিয়ে হয়, আর এখানে যে সঙ্গে সঙ্গে করা যায় যে আশা দিদিমণি যাদের ওখানে তো ইন্স্যুরেন্স কিছু ছিল না? নির্মাণ কর্মীর একটা 2 লাখ টাকা পায় না, সেটাও করে দিয়েছি, সেটা ওনার স্ত্রী পাবে, সেটাও করে দিয়েছি। পরে পাবে। ঠিক আছে, মার হাতে আমি একটা দিয়ে গেলাম, 2.5 লাখ। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আপাতত করুক না, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, প্রধান আছে। তোমরা বাড়িতে আসবে একবার, আলোচনা করে যেটা দরকার, যেটা আমার দ্বারা করা যাবে। এখন আমি বিরোধী দলনেতা, বিরোধী দল নিয়ে মিলে আমার দ্বারা তো সব ক্ষমতা আমার নেই, সরকারের অনেক বেশি। তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি, এবং কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করি না। আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি। সাংবাদিক ডেকে হই হল্লা করে যারা এগুলো করে, সে রাজনীতি আমি করি। তোমরা ভালো থাকবে। এবারে আমি না, আমাদের লোকরা তোমার সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ রেখেছে। আমাদের লোকরা যোগাযোগ রেখে, আরে ভাই আমি তোমাদেরই লোক, আত্মীয় চলে গেছে। আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমার এখানে প্রধান, এখানকার মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, বুথ সভাপতি, এখানকার সকলে আছে তোমাদের পরিবারের সঙ্গে। ঠিক আছে, তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না, তোমরা ভালো থাকো। আমি দেখে নেবো, এরা তোমাদের একটু সামলে দাও, আপনি অ্যাকাউন্টে রেখে দেন। বাকিটাও যেগুলো অফিসিয়ালি পাবে সেগুলো প্রধান থেকে নির্মাণ কর্মীর একটা পাবে, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, এইসব যা যা পাবে সব দেখে দেবে। পরে আমি এদের সঙ্গে কথা বলে নিবে, একদিন আলাদা করে আমি ডেকে দেবো, ছেলেকে ডেকে দেবো। ভাই তো ওনার ভাই, ঠিক আছে, শক্ত থাকুন, পড়াশোনা করা, পড়া শেষ করে কথা বলবো। আমি কথা বলবো, আমাদের কোনো লোক না করে থাকতে হতে পারে না। আমাদের যেটুকু ক্ষমতা আছে, সরকারি না হলেও বেসরকারি, পড়াশোনা এইটুকু বাচ্চা কি দুজনের মধ্যে একজনের একটা কিছু করবো, দেখবো। আমাদের হয়তো সরকারি ক্ষমতা নেই, বেসরকারিভাবে দেখবো, বুঝেছি? আমি দেখে দেবো আর নিজের লোক, আমার কোনো চিন্তা নেই, আপনি চিন্তা করবেন না। আমি দিন 5-7 থেকে বা 10 দিন পরে আমি ডেকে পাঠাবো, আপনার মেম্বার খবর দিতে নয়ন খবর স্যার, আমি ডেকে পাঠাবো, ওরা নিয়ে যাবে, দিয়ে পাঠাবে, আমি কথা বলবো। তার আগে আমি যোগাযোগ করে আমি সবার সঙ্গে থাকি, যতটা পারি থাকি, আমার ক্ষমা একদম মানে মৃত্যু নিয়ে রাজনীতি আপনি করতে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাসকারী ভক্তমন্ডলী ইতিমধ্যে বজরংবলী মন্দিরে প্রণাম করে, বজরংবলীকে মালা পরিয়ে, ধূপে পুষ্পে প্রণাম নিবেদন করে আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছে। আজকে 4 বছর ধরে আমাদের মির্জাপুরের এক ঝাঁক যুবক প্রবীণ মানুষদের সাথে নিয়ে, মাতৃমণ্ডলীকে সাথে নিয়ে শ্রী শ্রী শ্যামা পূজা এবং 12 প্রহর অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠান করে আসছে। আজকে তার একটি অন্যতম দিন, আজকে মহাপ্রসাদ গ্রহণের দিন। গত বছরের মতো এবারেও প্রায় 10-12 হাজার মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই, এবং বিশেষভাবে শম্ভু পন্ডা মহোদয়, যার সঙ্গে আমার বাড়ির সম্পর্ক 40 বছরের, দেবেন বাবু অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার যুবক ভাইরা, বন্ধুরা, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সঙ্গে আমার কিছুতেই দেখা হতো না যদি না শম্ভুবাবু সুপুত্র
ভাতৃপতি মরুপ পণ্ডা আমাকে এখানে আসার নিমন্ত্রণ না করতেন বা আমাকে আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ করে না দিতেন। তাই আমি এলাকার সমস্ত যুবক বন্ধু ভাইকে মাতৃমণ্ডলীরা যেভাবে পুষ্প দিয়ে তাদের ঘরের ছেলে শুভেন্দুকে বরণ করেছে আমি কৃতজ্ঞ। আমি এখানে উপবিষ্ট মাননীয় বিধায়িকা, সম্মানীয় সমাজসেবিকা শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়, অবসরপ্রাপ্ত শিক্ষক ছাত্র, আমি এবং আপনারা সবাই হিন্দু ধর্ম বিশ্বাস করেন। গীতাতে একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা করবেন। ধর্ম রক্ষা না হলে আমরা 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 হিন্দুরা বাংলাদেশের মতো হয়ে যাবে। বাংলাদেশের মতো হয়ে যাব। বাংলাদেশে ধুতি পরা বারণ হয়ে গেছে, শাখা পলা রাখা বারণ হয়ে গেছে, মাথায় কি শিখা রাখা বারণ হয়ে গেছে, গলায় তুলসী মালা আচার মালা রাখা বন্ধ হয়ে গেছে, মাথায় সিঁদুর টিকা পরা বন্ধ হয়ে গেছে। তাই আপনারা এই ধর্ম রক্ষার কাজটা করবেন, এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। কারণ ভারতবর্ষের নাম হচ্ছে হিন্দুস্তান। হিন্দুদের জন্য এই দেশ সৃষ্টি হয়েছিল, আর পশ্চিমবঙ্গটাও সৃষ্টি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। তাই আমাদের কষ্ট লাগে। কয়েকদিন আগে কালী পুজোর সময় কালী মূর্তির মাথা ভেঙে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে যেতে হয়েছে। চোর ডাকাতরা যায়। কোন দেশে আমরা বসবাস করছি? আপনারা জাতের নামে, ভাষার নামে বিভক্ত হবেন না, রাজনীতির নামে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আপনারা সবাই এক থাকলে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত থাকবে। স্বামী বিবেকানন্দের মাটি, রামকৃষ্ণ দেবের মাটি, জগৎজননী মা শারদামণির মাটি, প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, এই মাটিকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের কোনো মেয়ে, হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিত নয়। সে অভয়া হতে পারে, দুর্গাপুরে উড়িষ্যার সেই মেয়ে হতে পারে। লাভ জিহাদের নামে আমাদের হিন্দু বোন এবং কন্যাদের উপর যে অত্যাচার হচ্ছে, এই গদাটা আমি নিয়ে গেলাম। যদি দিন আসে, এই গদাটা ব্যবহার করবো ধর্ষকদের উপরে। আর সুমিতা সিনহাও ত্রিশূলটা নিয়ে গেল। দেবী মা দুর্গার ত্রিশূল, মা কালীর খড়গ, দুটো দিয়েই আমরা ধর্ষকদেরকে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। এখানে নাম অর্থ করছে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর নিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ জয় নিতাই।